যে একটা মেয়ে লোক, পুরুষ লোক যাদের পর্দা ফরজ, যাদের পুরুষের উপরে কি মেয়ে লোকের পর্দা ফরজ, মেয়ে লোকের উপরে পুরুষের পর্দা ফরজ, এসব মেয়ে লোকের সাথে দেখা করা, কথা বলা, এটা কি একটা বদামল, একটা গুনার কাজ। দেখা যায় মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, এরকমের কি তাদের সাথে দেখা করা যায় না, জাহেজ নাই। এখন আমরা এই টিকটকে আইসা বিভিন্ন রকমের মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। হয়ে যাওয়ার পরে কি আস্তে আস্তে ওই মেয়ে লোক কি গুনায় লিপ্ত হয়ে যায়। এখন এতদিন করছে কি চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, এখন করে সরাসরি জেনা। এসব কাজে কি লাগাই দিয়েছে ইহুদিন আছে। পুরুষটাই কি এই কথা কইতে কইতে কি বড় গুনায় জড়িয়ে যায়, জড়াই যায়। এরকমের করতে করতে মরার সময় ইমানটা শেষ করে মরতে, ইমানটা শেষ করেই মরতে হবে। এরকম এই লোকটা কি এরকম করতে করতে গুনার কাজ করতে করতে কি শেষ পর্যায়ে ইমানটা থুয়েই যাওয়া লাগে দুনিয়াতে। এই জন্য ভাই আমাদের বাঁচার দরকার। কেটা কি করলো না করলো, কেটা কি কয় না কয়, ওদিকে তাকাই নিয়ে সময় নেই। আমাদের কি প্রত্যেকটা মানুষকে বাঁচা দরকার। এই জন্য ভাই আপনি একটা মেয়ে লোকের সাথে কথা বলবেন, আপনার গুনাহ হবে, জেনার গুনাহ হবে। আপনি যদি কলেমা পড়েন আপনার তো কোনো গুনাহ হবে না। আপনি কলেমা পড়লে সমস্যাটা কি? আমি যদি একটা মেয়ে লোকের সাথে আমি কথা বলি আমার গুনাহ হবে না, জেনার গুনাহ হবে না? এই এত পরিশ্রম করিয়া, চাকরি বাকরি করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া, কাম কাজ করিয়া, এগুলো যদি জেনার গুনাহটা আমল নামায় নেন, এক নেবে জানি হইনি। কিন্তু আমাদের মূল হাকিকত জানা নাই। হাকিকত জানা না থাকার কারণে কি এইসব গুণগুলো কি আমরা নিতে আসি মাথায়। কারণ এই গুণের কোনো গুণ মনে হইতেছে না, এই গুণের কি কোনো গুণ মনে হইতেছে না। কারণ আমার এই বিষয়ে জানা নাই, আমার সামনে কোনো পরিচয় নাই, আল্লাহর পরিচয় নাই, রসুলের পরিচয় নাই, সাহাবায়ে কেরামের পরিচয় নাই। একবার মদিনায় একটা ঘটনা ঘটছিল যে আব্দুল্লাহ আনসারী আর সাইদ আব্দুর রহমান খুব সম্পর্ক ছিল, খুব বন্ধুত্ব ছিল। তো আল্লাহ পাক আল্লাহ রসুল তাদেরকে বন্ধুত্ব বানাই দিয়েছে, তাদের সাথে জোড়াই দিয়েছে, সম্পর্ক করাই দিয়েছে। সম্পর্ক করাই দেওয়ার পরে সাইদ আব্দুর রহমান যুদ্ধে গেছে, আব্দুল্লাহ আনসারী কি আব্দুল্লাহ আনসারী যুদ্ধে গেছে, সাইদ বদ্রি আব্দুর রহমান তারা কি ওখানে রাইখে গেছে। রাইখে যাওয়ার পরে যে আমি তো যুদ্ধে যাই, তুমি যুদ্ধে গেলে কি তোমার এই বন্ধু দেখাশোনা করবে, তুমি কি লাগে না লাগে খোঁজ খবর নেওয়ার জন্য একটা মানুষের দরকার আছে না, এই জন্য কি একটা মানুষ রাইখে গেছে। সে পাকিদ দেখছে যে আব্দুল্লাহ আনসারীর বউ খুব সুন্দরী, আব্দুল্লাহ আনসারের বউ কি খুব সুন্দরী। আর শয়তানের কাছে যা ভিতরে যা, এখন যাই আব্বার কয় তোমার ভিতরে কি আল্লাহ পাকের ভয় নেই, তোমার ভিতরে কি আল্লাহ পাকের ভয় নাই, কাঠগড়ে কি কিয়ামতের মাঠে তোমার কি দাঁড়াইতে হবে না? এই কথা শুই না আবার ব্যাগ দিস। এই কথা কি তার বাড়ির মানুষে যাচ্ছে, বাড়ি গেছে, বাসায় যাওয়ার পরে তার মেয়ে ছিল খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়ে কইতেছে এই গুনাহ যে করতে এইটা আমার বাবা না। বিবি কইতেছে এই গুনাহ যে করে জেনার গুনাহ সে আমার স্বামী না। উনি কি করছে জঙ্গলে চলে গেছে, জঙ্গলে যাইয়া কান্দে আছে, রাত্রে কি যেন গুনগুন করে কান্দে, মানুষের শোনে। হ্যাঁ বলছে আল্লাহ গুনাহ করছি আপনি মাফ করেন, তোমার কাছে মাপ চাইতেছে। ওই আব্দুল্লাহ আনসারী আওয়ার পরে
সফর দেয়া, যুদ্ধে থেকে আসার পরে এখন বলছে তোমার এই যে আমার বন্ধু কই? কয় তোমার বন্ধু এই ঘটনা ঘটাইছে। সে জঙ্গলে চলে গেছে, বাড়িতে নামাই দিয়েছে, অপদস্থ লাঞ্ছিত বেজ্জিতি হয়ে চলে গেছে। তো কোথায় গেছে? জঙ্গলে যাইয়ে দেখে কি ওই বন্ধু তো হয়তো সাহাবি, তো হয়তো শয়তানের ফেরে ফেরে গুণও একটা করতেই পারে বা হয়ে গেছে। ওই বন্ধু গেছে, ওই বন্ধু লও, কয় না আমি যাবো না, এই গুণ আল্লাহ মাফ করবে না। কয় লও দেই আল্লাহ রসুলের দ্বারে যাইয়া। কয় তাহলে প্রথম তো বাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা, হাত দ্বারে একটু যাই দেখি কইস না এগুলো আল্লাহ মাফ করবে না। পরে বাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা, এনে গেছে, এনে মাফ পায় না। গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারে, সে জায়গায় মাফ পায় না। গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারে, সে জায়গায় মাফ পায় না। কেউ মাফ করে না, বুঝছে না। সে ভাবছিল যে সাহাবিকে দ্বারা যদি সমাধান করতে পারি রসুলের দ্বারা যাইতে হবে, কিন্তু পারেননি। তারপরে উনি কি আবারও জঙ্গলে চলে গেছে। জঙ্গলে চলে যাওয়ার পরে যাওয়ার আগে বলছে যে আমার হাত পা বান্ধিয়া এই মদিনার অলি গলিতে টানো, যাতে মানুষ বোঝে যে একটা গুনার কারণে আজকের এই কাফারা দিতে হয়, যাতে এই কাফারা দিয়ে আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। গুনাহ কি করছে? একটা করছে, কাফারা কি আল্লাহ পাক মাফ করে দেয়। কিন্তু কি পরবর্তীতে মাফ করে না, আর জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পরে এখন তো কাঁদতেছে, কান্দার পরে এখন ফজরের নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল আলাইহিস সালাম কই যে হুজুর আপনি যে লোকটা তাড়াই দিয়েছেন না, ওই লোকটাকে আল্লাহ পাক মাফ করছে, ওই লোকটার কি আল্লাহ পাক মাফ করছেন, এখন যাইতে হবে না তার কাছে। কয়টা কে যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর এই ঘটনা আমি জানি, আমিও যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর এই ঘটনা আমি জানি, আমিও যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর এই ঘটনা আমি জানি, আমিও যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর এই ঘটনা আমি জানি, আমিও যাব। এরকম কি বিশেষ বিশেষ সাহাবী যাই দেয় কি অসুস্থ হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে কানতে কানতে, চক্ষু কি বন্ধ হয়ে গেছে কানতে কানতে। তাকে নিয়ে এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আনার আগেই সে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি এই গোসল দিতে হবে না, গোসল ফেরেশতারা দিছে। ফেরেশতারা কি আল্লাহ পাক দেওয়াইছেন, এই গোসল দিতে হবে না। তা ওই যে জানাজার নামাজে এরকম উকি দিয়ে যাইতেছে, উকি দিয়া হাঁটতে না, উকি দিয়ে যাইতেছে বর দিয়ে। এখন সাহাবাইকেরাম প্রশ্ন করে যে হুজুর কি অবস্থা, আপনি তো কোনো সমস্যাও নাই, তা আপনার এই হালত কে? কইতেছে কি যে এই জানাজায় অসংখ্য ফেরেশতা আইছে, যে আমি পাড়া দেবো এই সুযোগটা নাই, আমি যে একটা পাও রাখবো এই সুযোগটা কি নাই। কিন্তু সে কাম করছে কি একটা খালি গুনাহ করছে, একটা কয়টা যে পর্দা বরখেলাপ করছে। এই জন্য ভাই আমাদেরকে প্রত্যেকটা মানুষের বাঁচা দরকার। কিন্তু ভাই এই দুনিয়ার জিন্দিগি কোনো জিন্দিগি না, পরকালের জিন্দিগি হইলে চিরস্থায়ী জিন্দিগি। ওই জিন্দিগিটা আমাদের ঠিক করা দরকার, ঠিক হইতে হবে। ঠিক আছে ভাইজান, চিন্তা ভাবনা করার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।